পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা আর চড়া সুদে ঋণ করে বিদেশ পাড়ি জমিয়েছিলেন মনোহর আলী ও বজলুর রশিদ। স্বপ্ন ছিল অভাব দূর করে সুন্দর একটি জীবন সাজানোর, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ চিরতরে নিভে গেছে। জীবিকার তাগিদে ইরাকে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই দুই বাংলাদেশি যুবক। আমার দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আমার বাবাও নাই দুনিয়ার পাশে। আমার চলার মতো কোনো পথ নাই। আমি কি করবো, কোথায় যাবো আমি ভাবে কোনো দিশে পাচ্ছি না। আমার কিচ্ছু নাই করার। কাজ করার তৌফিক দিয়েছিল, তারই আল্লাহ কাইরে নিছে। নিহত এই দুই হতভাগ্য যুবকের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। ভাগ্য ফেরাতে 4 বছর আগে মনোহর আলী এবং 1.5 বছর আগে বজলুর রশিদ ইরাকে গিয়েছিলেন। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই একটি কনফেকশনারির দোকানে কাজ করে দেশে টাকা পাঠাতেন তারা। গত 25 মে সোমবার বাংলাদেশ সময় ভোর 4টার দিকে ইরাকের কুর্দিস্তান প্রদেশে কাজ শেষে বাসায় ফিরছিলেন এই দুই যুবক। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের। আমার স্বামী যেদিন মারা গেছে ওই দিন রাতে আমার সাথে কথা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আইতে দূরে দিক মনে হয়, আমি জানা পাইছি সকাল 6টার সময়। মানুষের কাছে ইনভার্সি করে নিয়ে 8 লক্ষ টাকা দিয়ে বিদেশ গেছে। অবৈধ লোক পলায় কাজ করছে, 16 আনা বেতন ঠিকভাবে পায় নাই। ওনার ঋণ সব করে আছে। ইরাকে তুর্কিস্তান মার্কেট কাজ করে বাসায় ফিরে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে উনি মারা যায়। নিহত মনোহর আলী ও বজলুর রশিদ দুজনেরই স্ত্রী এবং 2টি করে অবুঝ সন্তান রয়েছে। উপার্জনের একমাত্র মানুষগুলোকে হারিয়ে পরিবার দুটি আজ পুরোপুরি নিঃস্ব। ঋণের বিশাল বোঝা আর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। সন্তানরা যেন অন্তত বাবার শেষ মুখটুকু দেখতে পায় এবং দেশের মাটিতে যেন তাদের কবর দিতে পারে, এটাই এখন স্বজনদের একমাত্র চাওয়া। সরকারের কাছে আমার এটাই চাওয়া, আমার স্বামীর লাশটা যেন তাড়াতাড়ি দেশে আসে। আমার সন্তান দুটো যেন বলতে পারে যে ওটা আমার বাবার খবর। সরকারের কাছে একটা আবেদন, আমার তার দেহটা নিয়ে এসে এই জায়গায় যেন দাপন করা হয়। সরকারের কাছে একটা আবেদন, সরকার যেন দ্রুত তার লাশটা দেশে ফিরে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যেন আমাদের এই বজলুর মরদেহটা বা লাশটা আমরা যেন সম্পূর্ণ সরকারি খরচে আমাদের মাঝে ফেরত পাই, আমরা যেন নিজ হাতে ওনাকে দেখে আমরা দাফন করতে পারি। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসন ইতিমধ্যে অসহায় পরিবার দুটিকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে। পাশাপাশি দ্রুত সময়ে লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে লাশ যেন ইরাক থেকে স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এবং পরিবারের কাছে যেন লাশ পৌঁছে দেওয়া যায়। পরিবার যেন জানাজা শেষে দাফন কাফন করবার সুযোগ পায়, তার জন্য আমি আমার দায়িত্ব পালন করব।